লেখিকা মাধবী ভট্টাচার্যের অসামঞ্জস্য। দোকান থেকে ফিরতে লেট হয়ে গেছে আজ। সারাদিনের ধকল সামলানোর পর ক্লান্ত শরীরটা একটু বিশ্রাম চাইছে, তবে তার আগে গরম এক কাপ চায়ের প্রয়োজন। বাড়ি ঢুকে ঘামে ভেজা জামাকাপড় খুলে বাথরুমে যাওয়ার পথে দেখল কেয়া রান্নাঘরে রাতের খাবার তৈরিতে ব্যস্ত। বাথরুম থেকে ঘুরে এসে রান্নাঘরে দরজায় দাঁড়ালো বাসব। কেয়া একবার তাকিয়েই মুখ ঘুরিয়ে আবার কাজে মন দিল। এর মানে ওর মেজাজ খারাপ। সাবধানে একবার গলা খাকারি দিল বাসব। আশা ছিল না বলতেই মনের কথা বুঝে যাবে কেয়া। বুঝলো ঠিকই, ঠান্ডা গলায় বলল, চা ফা এখন হবে না। কেমন মেয়ে তুমি? সারাদিনের পর ক্লান্ত হয়ে ফিরেছি, কই নিজে থেকেই চা দেবে, উল্টে মেজাজ দেখাচ্ছ। আমার জন্য একটুও ভাবো না। চট করে ঘুরে দাঁড়ালো কেয়া। বাসবের চোখে চোখ রেখে চিবিয়ে চিবিয়ে বলল, কেন ভাববো তোমার কথা? তুমি ভেবেছিলে আমার কথা? সারাদিন স্কুলের পর ক্লান্ত হয়ে ফিরে একটুও বিশ্রাম পাই না, সে কথা ভেবেছো একবারও? কতবার তো বললাম একটা রান্নার লোক রেখে দাও, তুমি তো রাজি হলে না। অসহায় গলায় বলল বাসব। কেন রান্নার লোক রাখবো? টাকা কে দেবে? তোমার অপদার্থ ভাই, নাকি তোমার অসুস্থ মা? ছি কেয়া, ছিফি বলে আমাকে ভয় দেখাতে পারবে না। আমি স্পষ্ট কথার মানুষ, অতটা টাকা গচ্চা দিয়ে রান্নার লোক রাখার কোনো ইচ্ছে নেই। টাকাগুলো তো গাছ থেকে খসে পড়ে না। তাহলে কি করব আমি? হাজারবার বলেছি, তবু আবার বলতে হবে? তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়, ভালো করেই জানো। দূর হও আমার চোখের সামনে থেকে। কেয়া চেঁচিয়ে উঠল। ভয়ে ভয়ে সরে এলো বাসব। দিন দিন কি দ্রুত গতিতে বদলে যাচ্ছে কেয়া। এই কেয়াকেই কি ভালোবেসেছিল, নাকি ওকে চিনতেই ভুল হয়েছিল? দীর্ঘশ্বাস ফেলে মায়ের ঘরে ঢুকলো বাসব। চুপ করে শুয়েছিল মা। ছেলেকে দেখে উঠে বসলো বিছানায়। কখন ফিরলি? এই তো মা। তোমার কোমরের ব্যথাটা কেমন? নতুন ডাক্তারের ওষুধে কাজ হচ্ছে? ও আর কমবে না রে বাবা। চিতায় ওঠা পর্যন্ত যন্ত্রণাটা সঙ্গে থাকবে, এ নিয়ে আর ভাবি না। শুধু এটা ভেবে খারাপ লাগে, দিন দিন তোদের বোঝা হয়ে যাচ্ছি। চুপ করো তো তুমি, মৃদু ধমক দিল বাসব। মায়ের স্লিপ ডিস্কের সমস্যা রয়েছে। উঠতে বসতে হাঁটতে চলতে প্রচণ্ড যন্ত্রণা হয়। অপারেশনই এর একমাত্র প্রতিকার। তবে মায়ের হার্টে একটা সমস্যা আছে বলে অপারেশনের ঝুঁকিও রয়েছে। আর সারার সম্ভাবনাও নিশ্চিত নয়। ডক্টররা তাই এখনই অপারেশন করতে চাইছেন না। যন্ত্রণাটা নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক নিয়ম মেনে চলতে হয় মাকে। কেয়া সব জেনেও অদ্ভুত আচরণ করে। ছোট ভাই মানুষ বিকম পাশ করে ঘরে বসে আছে। অনেক চেষ্টা করেও ভালো কোনো কাজ জোটাতে পারছে না। ছুটকো ছাটকা টিউশন করে। বাসবের ইচ্ছে আছে মানুষকে বিবিএ আর এমবিএটা করাবে। কেয়াকে এ ব্যাপারে কিছু বললেই তেলে বেগুনে জ্বলে ওঠে। অপদার্থ ভাইয়ের জন্য আর কত খরচ করবে? বাসব বলতে পারে না। তোমার জন্য তো অনেক খরচ করেছিলাম। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সে তো আমারই জন্য। এসব বলা যাবে না কখনো, বলতে চায়ও না বাসব। যা করেছিল কেয়াকে ভালোবেসেই করেছিল, কাজেই এতে কেয়ার দায় নেই কিছু। তবে এ সংসারের প্রতি অবশ্যই ওর দায় আছে, যেটা প্রতি মুহূর্তে ও অস্বীকার করতে চায়। বিয়ের 1.5 বছর যেতে না যেতেই আলাদা হয়ে যাওয়ার জন্য বাসবের প্রাণ অতিষ্ঠ করে তুলেছে। যুক্তিটাও অদ্ভুত। ও নাকি এত লোকে রান্না খাওয়ার ভার নিতে পারবে না। এত লোক বলতে বাসবের মা আর ভাই। আবার রান্নার লোকও রাখবে না, কারণ তাতে টাকা খরচ হবে। বাসবকে নিয়ে আলাদা থাকাই একমাত্র সমাধান ওর কাছে। বাসব অনেকবার বোঝাতে চেয়েছে, আমি চলে গেলে মাকে কে দেখবে কেয়া? তোমার ভাই দেখবে। অম্লান বদনে বলেছিল কেয়া। ওর নিজেরই কিছু ঠিক নেই, ও কি করে মাকে দেখবে? সব দায় নিজের ঘাড়ে নিয়ে বসে থাকবে। কতদিন এভাবে চলবে জানতে পারি কি? জবাব দিতে পারেনি বাসব। জবাব দিয়েও বা কি হবে? কেয়া তো কিছু বুঝবে না বলেই পণ করেছে। অথচ এরকম অবুঝও ছিল না কখনো। প্রতিনিয়ত অভাবের সঙ্গে লড়াই করে বড় হয়ে ওঠা কেয়ার তো এতটা অবুঝ হওয়ার কথা ছিল না। পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় বাসবের। ক্লাস 12-এর পর বাবা মারা গেলেন হঠাৎ করে।
ছোট ভাই আর মাকে সামলাতে পড়া ছেড়ে দিয়ে বাবার দোকানটার ভার নিজের কাঁধে তুলে নিতে হলো বাসবকে। অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে দোকানটা বড় করলো। গ্রসারির সাথে স্টেশনারি গুডস বিক্রি করতে শুরু করলো। ভাইকে পড়ালো, ছোট্ট একটা মাথা গোঁজার ঠাঁইও করে নিল। হ্যাঁ, এত সবের মাঝে ওর নিজের জীবনটা থমকে গেল দোকানের গণ্ডির মধ্যেই। তাতে অবশ্য দুঃখ হয়নি কখনো। একটা মেয়ে প্রায় আসতো দোকানে, রোগা লম্বা, খুব মিষ্টি দেখতে। মেয়েটাকে মনে মনে পছন্দ করত বাসব। ওর নাম যে কেয়া সেটা জানতে পেরেছিল আরও পরে। কেয়াদের অবস্থা তখন ভয়ঙ্কর খারাপ। কেয়ার বাবা গড়িয়াহাটের ফুটপাথে সস্তার জিনিসপত্র বিক্রি করতেন। এক চিলতে ভাড়া ঘরে 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে কোনো মতে মাথা গুঁজে থাকতেন। বাসবের দোকান থেকে প্রতি মাসেই চাল, ডাল, আটা, তেল, নুন, মশলাপাতি বাকিতে নিয়ে যেত কেয়া। খাতাতে বাকির পরিমাণ বেড়েই চলেছিল একটু একটু করে। এক বৃষ্টির বিকেলে কেয়া এলো সর্ষের তেল আর মুড়ি নিয়ে যেতে। ওকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল, অথচ কদিন আগেই ক্লাস 12-এর রেজাল্টের পর খুশিতে ঝলমল করছিল। অন্য কেউ হলে বাসব মাথা ঘামাতো না, কিন্তু কেয়ার বেলায় ব্যাপারটা অন্য। একটু ইতস্তত করে জিজ্ঞেস করেই ফেলেছিল, এত আপসেট দেখাচ্ছে কেন তোমাকে? ভালো কলেজে অ্যাডমিশন পাওনি? রেজাল্ট তো অনেক ভালো ছিল তোমার। কিছু না বাসবদা, জিনিসগুলো তাড়াতাড়ি দাও, বাড়ি যাব। প্রশ্নটা এড়িয়ে গিয়েছিল কেয়া। বাসব কিন্তু ছাড়েনি, চেপে ধরেছিল। শেষে হাল ছেড়ে দিয়ে বলতে বাধ্য হয়েছিল কেয়া, আমার বোধহয় আর পড়া হবে না বাসবদা। কেন? চমকে গেছিল বাসব। বাবার পারছে না গো, কলেজের ফিস, বইপত্র, টিউশন টানতে পারবে না বলছে। ভাবছি পড়া ছেড়ে দিয়ে কোনো কাজ খুঁজে নেব, বাবার সাহায্য হবে। নিজের কথা মনে পড়েছিল বাসবের। কেয়ার সঙ্গেও কি তবে একই ঘটনা ঘটতে চলেছে? মেয়েটা কত মেধাবী, ওর পড়া এভাবে বন্ধ হতে পারে না। সেই দুর্বল মুহূর্তে বাসব বলে ফেলেছিল, আমি থাকতে তোমার পড়া বন্ধ হবে না, তুমি কলেজে ভর্তি হও, আমি আছি তোমার পাশে। কেয়া প্রচণ্ড অবাক হয়ে তাকিয়েছিল বাসবের দিকে। বাসব একটু অপ্রস্তুত হয়ে বলেছিল, এভাবে তাকিয়ে আছো কেন? বলছি তো কলেজে ভর্তি হও, টাকা পয়সা যা লাগে আমি দেব। তুমি কেন দেবে? কেয়া তখনও অবাক চোখে তাকিয়ে আছে। তুমি কখনো বুঝতে পারোনি আমার মনের কথা। যাকে ভালোবাসি তার জন্য এটুকুও করার অধিকার নেই? সাহসে ভর করে বলে ফেলেছিল বাসব। মুখ নামিয়ে নিয়েছিল কেয়া, আর কথা বলেনি। মৌনতায় সম্মতির লক্ষণ ধরে নিয়ে আরও সাহসী হয়েছিল বাসব। ধীরে ধীরে কেয়ার পড়াশোনার ভার নিজের হাতে তুলে নিয়েছিল। ওর বাড়ির লোকেরাও আপত্তি করেনি। কেয়ার বাবা আর বোন বাসবকে যথেষ্ট পছন্দ করত, কিন্তু কেন কে জানে কেয়ার মা একেবারেই দেখতে পারতেন না বাসবকে। বাধ্য হয়ে মেনে নিতে হয়েছে বলেই হয়তো চুপ করে থাকতেন, তবে ব্যবহারে বুঝিয়ে দিতেন বাসবকে তার একেবারে পছন্দ নয়। ধীরে ধীরে ইংলিশ সাহিত্য নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করলো কেয়া, মাস্টার্সও করলো। মেধাবী আর পরিশ্রমী ছিল বলেই রেজাল্টটাও ভালো করেছিল। বেশি দিন আর অপেক্ষা করতে হয়নি। খুব তাড়াতাড়ি একটা নামী ইংলিশ মিডিয়াম স্কুলে ইংরেজি ভাষার শিক্ষিকার চাকরি পেয়ে গেল। কিছুদিনের মধ্যেই বাসবের সাথে বিয়েটাও হয়ে গেল। কেয়ার মা অবশ্য অনেক আপত্তি করেছিলেন। কেয়াই নিজের সিদ্ধান্তে অনড় ছিল। এটা ভালোবাসা নাকি শুধুই কৃতজ্ঞতা? আজ 1.5 বছর পর সন্দেহ হয় বাসবের। রাতে পাশাপাশি শুয়ে কেয়া বলল, আমি জানি তোমার খারাপ লাগে, কিন্তু কি করব বলো? তোমার মা, ভাইয়ের দেখাশোনা, স্কুলের কাজ সবকিছু একসাথে সামলাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে। এভাবে পারবো না বাসব। তুমি তো লোক রাখতেও চাও না, আমিই বা কি করব? আমরা আলাদা কোথাও চলে যাই, দেখবে তোমার ভাই ঠিক সামলে নেবে এদিকটা। তুমি মাথার ওপরে আছো বলেই গায়ে হাওয়া লাগিয়ে উড়ে বেড়াচ্ছে। তুমি না থাকলে নিজের দায়িত্বটা বুঝে নেবে। ও চেষ্টা করছে কেয়া, পারছে না কিছুতেই। তাছাড়া ভাইয়ের ওপরে মায়ের দায়িত্ব চাপিয়ে দিয়ে আমি কোথাও যেতে পারবো না। কেন মিছিমিছি এসব বলছো? তুমি কি আমাকে চাও না? এতদিন পরে এসব জিজ্ঞাসা করছো? ক্লান্ত গলায় বলল বাসব। সন্দেহ হচ্ছে তাই জিজ্ঞেস করছি। আমার এইটুকু কথা মানতে পারছো না? কেয়া অভিমানী গলায় বলল।
চুপ করে রইল বাসব। সব বুঝেও কেয়া এভাবে কথা বলছে যখন, ওকে আর কিছু বোঝানো যাবে কি? বাসবকে চুপ দেখে কেয়া রেগে উঠল। বিছানায় উঠে বসে লাইটটা জ্বালিয়ে দিল। চুপ করে আছো যে? আমি খুব ক্লান্ত কেয়া, প্লিজ একটু ঘুমোতে দাও। তুমি ক্লান্ত আর আমার পরিশ্রমটা চোখে পড়ে না? তুমিও ঘুমো না, আগে আমার প্রশ্নের জবাব দাও, নইলে তোমাকেও ঘুমোতে দেব না, জেদি গলায় বলল কেয়া। বিরক্ত হয়ে উঠল বাসব। কিসের জবাব চাও? তুমি আমাকে বিয়ে করেছিলে কেন যদি ভালোই না বাসতে? আর বিরক্তি চাপতে পারল না বাসব, রুক্ষ গলায় বলে ফেলল, ভুল করে ফেলেছিলাম। 1.5 বছর আগে মস্ত একটা ভুল করে ফেলেছিলাম, তারই মাসুল দিচ্ছি। ভুল? কেয়া ফ্যাকাশে মুখে বলল, হ্যাঁ ভুল। তোমার মতো গুণী মেয়ে যে আমার মতো একটা গাধাকে ভালোবাসতেই পারে না, সেটা বুঝতে পারিনি। তুমি আর আমি কোনোভাবেই কি মিশ খাই? তেল আর জল মিলেছে কোনোদিনও শুনেছ? আমি কিন্তু মায়ের হাজার আপত্তি সত্ত্বেও তোমাকে বিয়ে করেছিলাম। বিবর্ণ মুখে বিড়বিড় করল কেয়া। সেটা শুধুই কৃতজ্ঞতা বোধ থেকে করেছ, কিন্তু বিশ্বাস করো এর কোনো দরকার ছিল না। একবার বললেই তোমাকে মুক্তি দিয়ে দিতাম। মুক্তি দিয়ে দিতে? ঠিক আছে, এখনই মুক্তি দাও। দিলাম মুক্তি, যেখানে খুশি সেখানে যাও। একটাও কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল কেয়া। বাসবও আর কথা বাড়ালো না। বিরক্তির শেষ সীমায় এসে পৌঁছেছে। কেয়া যদি একটুও ভালোবাসতো ওকে, এভাবে বারবার আলাদা হয়ে যাওয়ার কথা বলতো না। পরদিন দোকান থেকে বাড়ি ফিরে বাসব জানতে পারল কেয়া এখনও ফেরেনি। মাঝে মাঝে স্কুল থেকে ফেরার পথে ওর মা বাবার সাথে দেখা করতে যায়। ওদের অবস্থা আর আগের মতো নেই। এ পাড়ার ছোট্ট ঘরটা ছেড়ে অন্য পাড়ায় ভালো ভাড়া বাড়িতে উঠে গেছে। 2 মেয়েই চাকরি করে, মা বাবাকে দেখে। অভাব আর নেই ওদের। অপেক্ষা করতে করতে যখন অনেক রাত হয়ে গেল, অধৈর্য হয়ে কেয়াকে মোবাইলে ধরতে চেষ্টা করলো বাসব। ফোন বেজে গেল, কেউ তুলল না। টেনশনে অস্থির অস্থির লাগছিল। কেয়া সত্যি ওখানে আছে তো? বারবার ফোনে ট্রাই করতে করতে এক সময় ফোন ধরল কেয়া। গম্ভীর গলায় বলল, বারবার কল করছো কেন? চিন্তা হয় বোঝো না? একবার খবর তো দিতে পারতে। তুমি বোধহয় ভুলে গেছো কাল কি কথা হয়েছিল। কেয়া ঠান্ডা গলায় বলল, কি কথা? ভুলে গেছো নাকি ভান করছো? আমাকে মুক্তি দিতে চাইছিলে না? আমি আর ফিরবো না তোমার কাছে। বাসবকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল কেয়া। বাসব নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। রাগের মাথায় একটা কথা না হয় বলেই ফেলেছে, তাতে কেয়া এমন করবে? তবে কি কেয়া সত্যি মুক্তির পথ খুঁজছিল? একটা অজুহাত পেয়ে দিব্যি চলে গেল। ও আসলে কোনোদিনই বাসবকে পছন্দ করেনি। কৃতজ্ঞতা বোধে একটা ভুল করে ফেলেছিল, আজ সেটাকে শুধরে নিতে চাইছে। ঠিক আছে, বাসবও আর ভুল করার সুযোগ দেবে না কেয়াকে। কেয়া চলে গেছে। এই সংসার চলছে নিজের মতো করে। শুধু দিনগুলোকে বড় দীর্ঘ মনে হয়। কিছুতেই যেন সময় ফুরোতে চায় না, নাকি সময় থমকে থাকে এক জায়গাতেই। বুঝতে পারে না বাসব। কাজের শেষে ক্লান্ত পায়ে বাড়ি ফিরে কোনো মতে রাতে রান্নাটা সেরে মাকে খাইয়ে দিয়ে শুয়ে পড়ে। মা মাঝে মাঝেই জিজ্ঞেস করে, কেয়া কবে ফিরবে রে বাবা? বলেছে কিছু? কেয়া নেই বলে কি অসুবিধা হচ্ছে তোমার? অকারণে রুক্ষ হয় বাসব। সেটা নয়, কবে ফিরবে তাই জিজ্ঞেস করছিলাম। মা অপ্রস্তুত হয়ে বলে, জানি না আমি। গম্ভীর মুখে বলে বাসব। মা চুপ করে যায়, তবে মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা সন্দেহ করছে। করুক, একদিন তো এমনিতেই সব জেনে যাবে, লুকোনোর তো উপায় থাকবে না কোনো। রাতে বাড়ি ফেরার সময় রুটির দোকানে দাঁড়ালো বাসব। আজ একদম ইচ্ছে করছে না কিছু রান্না করতে। রুটি কিনে নিয়ে যাবে। মানুষকে বলেছিল দুপুরে একটু বেশি করে রান্না করতে, সেই তরকারি দিয়েই খাওয়া হয়ে যাবে। বাড়ি ফিরে রুটির পোটলাটা ডাইনিং টেবিলে নামিয়ে রাখতে গিয়ে থমকে দাঁড়ালো। চিকেন কষার গন্ধ আসছে কোথা থেকে? তবে কি মানুষ চিকেন রান্না করছে? কিন্তু ও তো এই সময় বাড়ি থাকে না। পায়ে পায়ে রান্নাঘরের দিকে এগোতেই ছোটখাটো একটা হার্ট অ্যাটাকের মতো হলো। কেয়া এক মনে কড়াইতে চিকেন কষাচ্ছে। হা করে দাঁড়িয়ে থাকা বাসবের দিকে তাকিয়ে বলল, হা করে আছো কেন? যাও ঘরে যাও, আমি চা নিয়ে আসছি। ঘরে গিয়ে হতভম্ব হয়ে বসেছিল বাসব। ব্যাপারটা কি হলো? স্বপ্ন দেখছে নাকি? ব্যাপারটা স্বপ্ন নয়, প্রমাণ করতে একটু পরে চা নিয়ে এলো কেয়া। এই নাটকের মানে কি? বাসব থমথমে গলায় বলেছে,
সঙ্গে সঙ্গে ওকে চমকে দিয়ে চায়ের কাপ উল্টে টুলটে দিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ল কেয়া। নাটক, শয়তান, হতচ্ছাড়া, বাদর, এতদিনে একবারও আমার খোঁজ নাওনি কেন? বাসব চুপ করে রইল। কিছু কিছু মুহূর্ত কথা বললেই নষ্ট হয়ে যায়। দুহাতে বউকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অনুভব করতে চাইল প্রিয় মানবীর উপস্থিতি। কেয়া আছে, ও ফিরে এসেছে, এটাই সত্যি। মেয়েদের মনে রহস্য বুঝতে না পারলেও একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারছে বাসব, তেলে আর জলেও কখনো কখনো মিশ খায়, যদি তাদের মধ্যে ভালোবাসা থাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।